আপনার বলেন তো ওসমান গনিকে কিভাবে হত্যা করা হলো আপনার জানেন? কথা কন না, জানা লাগবে ভাই রে। চারজন খলিফার মধ্যে শুধু শুধু একজন, শুধু কয়জন? একজন স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার নাম হলো আবু বকর। তার নাম কি? উমর ফারুককেও কিন্তু নামাজ পড়া অবস্থায় পিছন দিক থেকে মারছে। উমর ফারুক একসময় দেখলো যে তার নামাজ শেষ করার মতন শারীরিক শক্তি নাই, তখন তার পিছনে যে সাহাবী ছিল তাকে টান দিয়ে দাঁড় করায় দিয়ে তিনি ওখানে কাত হয়ে পড়ে গেলেন। নামাজ শেষ করার পরে দেখলেন তার দেহ থেকে সব রক্ত ঝরে যাচ্ছে। তাকে কে মারছে ওটাও জানার পরেও তিনি নাম বলেন নাই, কারণ তিনি হত্যা হওয়ার আগেই যদি জনগণ তাকে হত্যা করে, এই কারণে উমর ফারুক তার নাম বলেন নাই। আপনার বলেন তো ওসমান গনিকে কি করা হয়েছে? কথা কয় না, হত্যা করা হয়েছে। আলী হত্যা করা হয়েছে। এখন বলেন, একজন স্বাভাবিক চলে গেলেন আবু বকর, আর তিনজন খলিফাকে কারা হত্যা করলো? কে হত্যা করছে? কাফেরেরা। আজকে কোরআনের মাহফিল বন্ধ করে কারা? হিন্দুরা, খ্রিস্টানেরা না মুসলমানেরাই? কথা কন না কেন? আপনারা বাংলাদেশে কোনোদিন দেখছেন হিন্দুদের হরিবাসর বন্ধ হচ্ছে? কথা কন না কেন? হরিবাসর বন্ধ হচ্ছে? খ্রিস্টানদের কোনো অনুষ্ঠান বন্ধ হচ্ছে? ইহুদির কোনো অনুষ্ঠান বন্ধ হয়েছে? কিন্তু আমাদের বক্তারা কোরআনের মাহফিল করে, একদল করবার চায় আর একদল বাধা দেয়। জোরে কর কথা ঠিক কিনা? এই যে শালারা বাধা দেয়, এরাই হযরত ওমর ওসমান আলীকে হত্যা করেছে। জোরে কর কথা ঠিক। এরা কিন্তু মুসলমান না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথাকে বুঝবার পারতেছেন? বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে একটু গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। সব কথা আসবে আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখন যে কবরটা সবার সামনে পড়ে সেই কবরটা হলো ওসমান গনির কবর। নবীর চারজন খলিফার মধ্যে, চারজন গুরুত্বপূর্ণ সাহাবীর মধ্যে দুইটা আছে নবীর সাথে, দুইজন আছে নবীর সাথে। নবীর পাশে কয়জন? তার নাম কি? আবু বকর আর উমর। আবু বকর কথা কয় না। আবু বকর আর উমর রবি দাফন হওয়ার পরে রওজার মধ্যে আবু বকর আয়েশাকে বলেছিল, মা তোমার ঘরের মধ্যে আল্লাহর নবী, আমি একটু নবীর সঙ্গে থাকতে চাই। আয়েশা বলে, বাবা আপনি হিজরতে নবীর সঙ্গে ছিলেন, গারে সুরের মধ্যে নবীর সঙ্গে ছিলেন, আপনি চলে যাওয়ার পর নবীর সঙ্গে থাকবেন, আমার কোনো আপত্তি নেই, কারণ মেয়ের ঘরের মধ্যে বাবা আর স্বামী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ। উমর ফারুক যখন আহত হলেন মসজিদের মধ্যে, তখন আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আব্দুল্লাহ রে, আমি তো যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিব, মা বাবা একটু মা আয়েশার কাছে বল, আমি একটু নবীর পাশে থাকতে চাই। আব্দুল্লাহ এসে মা আয়েশাকে বললেন, মা আল্লাহ নবীর পাশে আপনার বাবা ঘুমায় আছে, আমার বাবা একটু ঘুমাবার চায়। আয়েশা বললেন, না, আমার বাবার পাশে আমি থাকতে চাই। স্বামী বাবার কাছে থাকতে কোনো অসুবিধা? জোরে কোনো অসুবিধা? কিন্তু ওই জায়গায় যদি ওমরকে রাখা হয় তাহলে আমি আয়েশার থাকতে পারবো না। আমি থাকবো কোন জায়গায়? আমি সারা জীবন নিয়ত করেছি আমার স্বামীর পাশে থাকবো, কিন্তু আমার বাবার অনুরোধকে আমি ফেলতে পারি নাই। এখন বাবা স্বামী তার পাশে আমি থাকতে ইসলামেও কোনো নিষেধ নাই। দেখেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তারা খেয়াল করে। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার বোনের বড় সাথ, নবীর পাশে একটু থাকতে চাই। আয়েশা বলতেছে, আমি অনুমতি দিবার পারলাম না। ওমর ফারুক কাছে আব্দুল্লাহ গিয়ে বললেন, বাবা মা আয়েশার কাছে যখন আপনার থাকার কথা বললাম, মা আয়েশা অনুমতি দিল না। ওমর ফারুক বলতে, তাহলে আমি মরে যাওয়ার পর পৃথিবীর যেখানে পারিস আমাকে কবর দে, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আয়েশা বুঝতে পারলেন আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই নাই, নবী হওয়ার সব যোগ্যতা ওমরকে দান করেছে। আয়েশা খুবই কাঁদলেন। ওমর ফারুকের দেহের পাশে, লাশের পাশে গিয়ে কাঁদলেন। যে মানুষটা ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যেই মানুষটা ইসলামকে অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত করেছে,
সেই মানুষটা আমার বাবার কাছে থাকবে, আমার স্বামীর কাছে থাকবে, আমি আপত্তি করি না, দরকার আমি থাকবো বাহিরে, আমি ওমরকে থাকতে জায়গা দিবার চাই। ধরে করো সুবহানাল্লাহ। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে আল্লাহর নবী। একটু খেয়াল করবেন, আল্লাহর বান্দার একজন ওসমান গনি জান্নাতুল বাকিতে, আর একজন হযরত আলী কিন্তু মদিনায় নাই, তার কবরটা হলো ইরাকে। আমার কথা কি বুঝতে পারলেন? আগে ছিল দামেশ, বর্তমান ইরাক হয়ে গেছে। এখন ওসমান গনির কবরের পাশে আমি দাঁড়ালাম, হাজী সাহেবও দাঁড়াইছে। যারাই দাঁড়াইছে তারাই বুঝতে পারে, দাঁড়ানো মাত্র তারা দেহ থরথর করে কম্পন শুরু হয়ে যায়। ওসমান গনির কবরে ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। এই গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআন কারিমে বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী, বাদদারি সবাই ফকির। রাসূল বলেছেন ইল্লা ওসমানও গানিয়ুন, দুনিয়াতে একজন ধনী আছে, তার নাম হল ওসমান। সমস্ত সাহাবের বলে ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? রাসূল বলেন তাহলে শোনো। একদিন আমি নবী বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হলে খাই নাই, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বা তুলে দেখালেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধে বসে আছে। সাহাবী যখন যাবার চাই, আল্লাহ রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, রে সাহাবী তুমি আমার কাছে সাইল করলা, তুমি কোথায় যাবা? বলে হুজুর আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু আপনার মতন এত ক্ষুধা নাই। আপনি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বানিয়েছেন হুজুর, আমি অন্য কোথায় যাবার চাই। রাসূল ডাক দিয়ে বলে সাহাবী রে, অন্য কোথাও যাওয়ার দরকার নাই, তুমি যদি কিছু পাওয়ার চাও তখন আমার ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ কর না কেন? কার কাছে যাও? নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির কাছে গেলেন। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরে আলো জ্বলছে। সে আলোটা একটু বেশি হয়েছে বিধায় ওসমান গনি সলতা টাইনা আলো কমায়। গরিব মনে মনে কয় আমার বাড়িতে আলো জ্বলে এর চাইতে বেশি, আমি কোনদিন সলতা টাইনা আলো কমাই না, এত কৃপণ সে আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না তো কি হচ্ছে, আমার একটা কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার চান্স পাই নাই। নবী বলেন আবার যাও। পরদিন সকালবেলায় আবার ওসমান গনি দরবারে গিয়ে দেখে ওসমান গনি সারা রাত ঘুম পড়ার কারণে মাথার নিচে যে বালুস ছিল, ওই বালুস ফাটা তুলা ঘরের মাথায় পড়ে গেছে। বাজান ওসমান গনি ওই তুলা খুঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো, আমি সামটা দিয়ে ঘাট দিয়ে তুলা ধরাইতাম, কিন্তু এই বেটা এমন কৃপণ সামান্য তুলা বালিশের খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে তুমি কি তোর অভাবের কথা কইছো? বলে এমন পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ রাসূল বলেন আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে থাকা দেখে গরিব একটু থমকে দাঁড়ালেন, খালি গায়ে কেন? হঠাৎ দেখতে পায় তার কোলের মধ্যে থেকে একটা জুব্বা টেনে বের করে, কয়েক জায়গায় জুব্বা ছিঁড়ে গেছে, ওই জুব্বাটা সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। ওসমান গনি শুয়ের মধ্যে সুতা ঢোকাবার চায়, কিন্তু এই দিক দিয়ে পার হয়ে যায়, স্যাদের মধ্যে সুতা ঢোকে না। ওসমান গনি এই কষ্ট থেকে গরিব বলতে ওসমান ভাই আপনার শুয়ের মধ্যে একটু সুতা ঢুকাই দিলে কেমন হয়? ওসমান সালাম দে বলে ভাইজান তাহলে তোমার বড় উপকার হয়। গরিব শুয়ে হাতে নিয়ে যেই মাত্র সুতা ঢুকাইছে, ওসমান গনি খপ করে ধরে বলছে যে ভাই আল্লাহ তোমাকে ধনী বানায়া দিছে। সুবহানাল্লাহ না কেন? গরিব কয় ঠাট্টা করেন মিয়া, কয় দেখো তোমার চোখ আমার চাইতে ধনী, কত কষ্ট করতেছি, শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছি না, আর সুইটা হাতে নিয়েই তুমি ঢুকাই দিলে। আল্লাহ চোখের দিক দিয়ে তো আমার চাইতে তোমাকে ধনী করেছে। সুবহানাল্লাহ না কেন? আমরা কিন্তু কেউ গরিব না, আমি টাকার দিক দিয়ে আমার বেশি, কিন্তু খাওয়ার দিক দিয়ে আমি দুর্বল। আমার সামনে যখন গরু দেয়, দই দেয়, মিষ্টি দেয়, আমি কিন্তু বলি ভাই চলবে না, আর আমার ড্রাইভার তখন হাড্ডিত কামড় মারে, কড়মড় শব্দ ওঠে।
আমি বললাম রে আমার টাকা আছে খাওয়া নাই, আর তোর টাকা না থাকলে খাওয়া আছে, জোরে কোন কথা ঠিক কিনা? একজনের বাড়ি আছে দেখবেন, একজনের 3 তলা বাড়ি আছে ঘুম নাই, আর একজনের বাড়ি নেই কিন্তু ঘুম আছে, আছে না নাই? জোরে কোন? দেখবেন এই ভুটভুটির মধ্যেও ঘুম পাড়তেছে, লাখ টাকা টাকা ভুটভুটির উপর ঘুম পাড়তেছে, আর ওই 3 তলা বাড়িতে এসি দেওয়ার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খায় তারপরে ঘুম ধরে না। জোরে কোন কথা ঠিক? তাহলে কে ধনী কে গরিব? ওসমান গনি বলে ভাইজান এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতেছে কিছুই চাই না, খেলে হাতটা ছাড়া দেন, আমি যাবার চাই। বলে এত উপকার করলা, তুমি যাবার চাইলে যাবার দেবো না, বিনিময়ে কি চাও? গরিব বলে ভাইজান কিছুই চাই না, হাতটা ছাড়া দেন, কারণ যে কৃপণের কৃপণ একে দিবে। কিছুই যখন চায় না তখন ওসমান বললেন ম্যানেজার। ম্যানেজার দৌড়ে এসে বলে হুজুর আমারে ডাকলেন। বলে তোমরা কি করো? এই ভাইটা আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে, এর বিনিময় একে 100টা উট দিয়া দাও। যেই বলছে 100 উট দিয়ে দাও, গরিব বলে হুজুর আপনি পাগল নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতে ঢুকাইলাম, এর বিনিময়ে আপনি 100 উট দিবেন? ওসমান গরিব বলে ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে 200 উট দিবেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইনি যদি 2000 উট দেন তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? বলে কি দেখছো তুমি? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলেন, তারপরে দেখলাম বালুস পাড়ে তুলা পড়ে গেছে, সেই তুলা খোলের মধ্যে ঢুকালেন, তারপরে দেখলাম পাঞ্জাবি নিজেই সেলাই করবেন, এত সম্পদ আল্লাহ দিছে, তারপরও একটা সেলাই করা পাঞ্জাবি পরবেন, এত সম্পদ আল্লাহ আপনাকে দিছে, তারপরও আলো আপনি কমান। এত সম্পদ দেওয়ার পরে সামান্য তুলা বের হতে, সেই তুলা বালুসের খোলের মধ্যে ঢুকান। ওসমান কান্দার বলে ভাইজান তুমি 3 বার যে 3টা জিনিস দেখেছো, এই 3টার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম এইটার নাম হলো আখেরা। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। লিল্লাহি তাকবীর। সেই মানুষটা যদি অর্থমন্ত্রী হয় তাহলে বলেন তো দ্রব্য মূল্যের দাম বাড়বে? কতক্ষণ দাম বাড়বে? আজকে সকালবেলা জিনিস কিনেন, বিকালবেলা দেখবেন আর একটা দাম। তার মানে বোঝা গেল অর্থমন্ত্রী জনগণের জন্য কোনো অর্থ খরচ করে না, অর্থ হয়তো অন্য কোনো জায়গায় পাচার হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না ভাইরে? যেখানে হক কথা একটু বলার দরকার। আমাদের বাংলাদেশে তো অর্থ নাই, জোরে কোন অর্থ নাই। একজন নেতা কিন্তু বলেছিল যে একসময় বাংলাদেশ দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ বাংলাদেশে হবে না, যেই দেশের উপর দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করলে আর জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চলতো, আমাদের বাংলাদেশে কোনো অভাব আমরা মুখ দিয়ে উচ্চারণ করতাম না। জোরে কোন কথা ঠিক না? ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতাম। এতক্ষণ ওয়াজ শোনার পরে কি বুঝলেন? অর্থমন্ত্রীর কথার সাথে কামের মিল আছে? আল্লাহ রাসূল বললেন সাহাবী আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো, আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো, নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে। ভাই এই কথার একটু গুরুত্ব দিয়ে শোনেন, নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। 3 দিন হলে না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, উঠতে পারতেছে না, কোনো মতে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। আপনারা বলেন তো রাসূল কি অন্যায় কিছু কইছে? ওই সাহাবী ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহ নবী বললেন নামাজ শেষ করে ওসমানের কাছে যাবা। এই কথা শুনে শুনে তুমি জোরে কান্দো কেন? সাহেব বলে রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই। ওগো আল্লাহর নবী আমি না খেয়ে তাকে ধৈর্য মনে করে আল্লাহর কাছে পাবো, এই বিশ্বাস যখন আমার কলিজার মধ্যে আছে, যতদিন বিশ্বাস থাকবে কলিজায় আমি না খেয়ে খেয়ে মারা যাব, কিন্তু আমার আল্লাহকে বাদ দিয়া
আমি ওসমানের কাছে যাব না। আপনারা বুঝবার পারলেন না, বুঝবার পারলে সুবহানাল্লাহ সবার মুখ দিয়ে বাড়াতো। কি বলছে কোন? কয়েকদিন হলো না খেয়ে আছে, আরও 10 দিন যদি না খেয়ে থাকি আমার ধৈর্য ফুরায়নি। এখন আমার অন্তরে ধৈর্য আছে, চাইতেই যদি হয় পাইতেই যদি হয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যার ইবাদত করি তার কাছেই চাই, সে আল্লাহ দিবার পারে এই বিশ্বাস যতক্ষণ আমার থাকবে ততক্ষণ আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাব না। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। কি হবে? এই বলে আল্লাহর নবী ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়ালেন, মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন পা বাড়ালেন, এমন সময় হযরত ওমর আল্লাহর নবীর সামনে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়। হুজুর, আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়, আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? আপনি হুকুম দেন, পরে চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ কন্যা কেন? মানে নবী যাবে কেন? নবী কেন যাবে? আপনি কেন হুকুম দেন? হুজুর, আমরা কি কারণে আছি? অক্ষরে ধর্ম উঠবেন না, পরে হাঁটবেন না, পরে কলত করে নিয়ে আপনার সামনে দিব, আপনি যাবেন কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর, শুধু দুর্বল সাহাবী দেখতেছ, ওর ঈমান কি এইটা তুমি দেখো না। রাসূল এরকম আলোচনা করতেছে, পিছন দিকে এক সাহাবী দাঁড়িয়ে আছে পিছনে। আল্লাহ রাসূল বলেন, বসো। সাহাবী বসে না। রাসূল বললেন, বসো। সাহাবী বলে, হুজুর, আপনি বসতে বললো আমি বসতে পারতেছি না, কারণ আমি একজন রাখাল। যখন বেলাল আযান দেয় সব কাজকাম বাদ দেয়, নামাজ পড়তে দৌড় দিই, আশা থেকে মসজিদ ভরে গেছে। আমি তখন বারান্দাত দাঁড়িয়ে আপনার পিছনে নামাজ পড়ি। নামাজ পড়ার পর আপনি যখন আলোচনা করেন, দূরে বসে আপনার আলোচনা শোনা যায়, কিন্তু আপনার শোনার মুখটা আমি দেখবার পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার চেহারা দেখে শান্তি পাই। হুজুর, আমাকে বসতে বলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে তোমরা রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা যখন মাঝখানে রাস্তা করে দিল, এমন সময় নবী উঠে গিয়া ওই রাখাল সাহাবীর সঙ্গে দেখা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকে তার কাছে ডাকে নাই, বরং নবী তার কাছে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে নিয়ে নবীর সুন্নত আদর্শ পালন করে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো, তুই মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তোমার ভাঙ্গা বাড়িতে পাঠায়া দিবে। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করেন না? 11 সালে যখন হজ করতে যায় প্রথম, তখন এক ভ্যানওয়ালা, তখন কিন্তু এই অটো ভ্যান ছিল না, এই যে এখন যে খালি টার্মালি ভ্যান চলে, এর কে তা মোশান হচ্ছে ভাই। আপনাকে রাস্তা দিয়ে তখন আসি, অটোওয়ালা মনে হয় গাড়ির সাথে বেঁধে দিবি, ওই নামাবি না। আমি বহু জায়গায় বলি, এদের ব্রেক কিন্তু দুর্বল। যখনই অটো তুটবেন বলবে জোরে চলাবি না। ওরা মানে পাও দিয়ে মারতেছিল তো, সেরকম টানলি যায়, ওরকে কি মশান, মানে পাইলট হয়ে গেছে। অটো ভ্যান চলায় মনে আমার সাইজ পাইলটের মতন। তো তখনকার এই অটো আসলে তাই পাও মারা লাগতো। আমার কয়, হুজুর, আপনি যখন মদিনাত যাবেন আমার সালামটা রাসূলক দিবেন। আমি ভ্যানওয়ালার হাত ধরে বললাম, ভাই, আমি তোমার সালাম দিবার পারবো না, কারণ আমি জীবনে যাইনি, আমার সালাম ঠিক মতো পুষবে কিনা, আমি আমার ডালে টেনশন করতেছি, তোমারটা কেমনে দেবো? ভ্যানওয়ালা রাগ করে বললো, হুজুর, এইটা যদি চেয়ারম্যান বলতো, কোনো ধনী লোক বলতো, তাহলে আপনি এরকম মুখের উপর জব দিতেন। ঠিক আছে হুজুর, যান। আমি তখন ভ্যানওয়ালার হাত ধরে বললাম, ভাই, তুমি জীবনে মদিনা যাওয়ার পারবে কি পারবে না সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু মদিনার মানুষটা যদি তোমার কাছে আসে। ভ্যানওয়ালা বলে, হুজুর, আমি মদিনা যাওয়ার পারবো না, মদিনার মানুষটা আমার কাছে কেমনে আসবে? আমি বললাম, ভাইজান, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, আর ঈশার নামাজ পড়ার পরে তুমি যখন বিছনায় যাবা, পেশাব পায়খানা করো, যা করো, করার পরে তুমি ওযু করবা। পবিত্র অবস্থায় এখানে ঘুমালে হবে না, ওযু করা লাগবে। ওযু করার পরে আমি একটা দরুদ শিখাই দিলাম, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ, 41 বার তুমি পড়বা। আর একটা দরুদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা। এই দরুদটা পড়ে আয়াতুল কুরসি পড়ে তোমার বুকে ফুঁক দিয়ে তুমি ঘুমাইবা। আমার বিশ্বাস
অল্প দিনের মধ্যে নবীর সঙ্গে তোমার দেখা হবে। বিশ্বাস করেন, আমি তো ওরে নবী দেখার পদ্ধতি বলে দিলাম। আমি কিন্তু নবীরে দেখতে পাইনি, আমি নবীরে দেখতে পাইনি, কিন্তু ওরে বলে দিলাম। ও আমার কথাটা এমন বিশ্বাস করলো, আমল করতেছে। আমি তো হজ করবার গেলাম, হজ করে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার 5 মিনিট বাজার একটা অফিস ছিল, অফিসের মধ্যে গিয়ে বসেছি, দেখি ওই লোকটা 1 কেজি মিষ্টি নিয়ে আমার সামনে হাজির। আমি বললাম, ভাইজান, আমি আজ 3-4 দিন আগে হজ করে আসলাম, তোমার বাড়িতে গেলে তোমাকে জমজমের পানি খিলাতাম, তোমাকে খুরমা খেজুর দিতাম, না পারলে একটা জায়নামাজ তসবিহ দিতাম। তোমার বাড়িতে না যায় তোমার অফিসে আইসো কেন? বলে, হুজুর বাড়িতে গেলে আপনি মনে করবেন আমি একজন লোভী। গরিব মানুষ অভাবী হতে পারে, কিন্তু তাদের আত্মবোধ আছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আমি আপনার বাড়িতে যাইনি, বাড়িতে গেলেই মনে করবেন কিছু পাওয়ার জন্য আইসে। আমি বললাম, ভাইজান 1 কেজি মিষ্টি কেন? বলে, মিষ্টি আনার কারণ হলো হুজুর আপনি একটু ওঠেন। আমি যেই মাত্র উঠলাম, আমাকে বুকের মধ্যে নিয়ে বলে, হুজুর গো, এ পর্যন্ত আপনি হজে যাওয়ার পর এ পর্যন্ত 3 বার আমি নবীর সঙ্গে দেখা হয়েছে। আমি লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললাম, ভাই রে, আমার টাকা থাকার কারণে আমি মদিনায় গেছি, নবীর রওজায় সালাম দিছি, আমার সালাম নবী উত্তর দিল কেন আমি শুনতে পাই নাই। আর নবীর মহব্বতের আমল করার, দরুদের আমল করার কারণে নবীর সঙ্গে 3 বার তোমার দেখা হয়েছে। নবী যদি রাখালের কাছে যাইতে পারে, ইমাম মালিক বলেন, নবীর সুন্নত আদর্শ আমল করো, নবীর দাড়িটা তোমার চেহারার মধ্যে রেখে দাও। যুবকেরা শোনো, নবীর সুন্নতের মধ্যে যত সুন্নত আছে, সবচেয়ে দামি সুন্নত হলো দাড়ি রাখা। ধরে কন কি রাখা? কথা কন না কেন? একজন মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামী তো খুবই সুন্দর, আমি যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে টক লাগে, তাকা থাকে। হুজুর আমার স্বামীর দিকে অন্য মেয়েরা দেখবে, আমাকে ভালো লাগে না। তো এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আমি তখন বললাম, মা তোমার স্বামীকে চাচা বানা। যেই চাচার কথা কইছি বুঝবার পারে, হুজুর আপনি একটা আলেম মানুষে স্বামীর চাচার কথা বল। আরে পাগলি, তোমাকে চাচা কবার করছি, তোমাকে চাচা বানাবার করছি। আমি নিয়ম শিখে দিলাম, ওই নিয়মে স্বামীকে পাও ধরে হোক, হাত ধরে হোক দাড়ি রাখাইছে। এখন দাড়ি 4 আঙ্গুল লম্বা হয়ে গেছে। ও এখন স্বামী নিয়ে যখন রাস্তায় যায়, একটা মেয়ে মানুষ ওর স্বামীর দিকে তাকায় না। 2-1 বলে, চাচা কেমন আছেন? তখন মেয়ে কয়, আলহামদুলিল্লাহ। মেয়েরা যদি আমার স্বামীকে চাচা কয়, তাহলে আর শয়তান ওয়াসওয়াসা দিবার পারবি না। জোরে কথা কন না কেন? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, যদি পরনারী থেকে আপনার স্বামীকে বাঁচাবার চান, তাহলে স্বামীকে চাচা বানান। জোরে কোন কি বানান? অনেক ছেলেরা কয়, হুজুর আমি তো দাড়ি রাখবারই চাই, কিন্তু আমার বউ কে রে? বউ পর্দার মধ্যে থাকে, খালি খিলখিল করে হাসতেছে। হুজুর তো অর্জন নিয়ে কথা কইছে। আমি মা বোনদের বলবো, আমার সর্বনাশ করেন না। নবীর সুন্নত দাড়ি যখন মুখে থাকবে, ওই লোকটা কোনো মেয়ের দিকে তাকাবারও পারবে না। যখনই তাকাবার যাবে, তখন তার ইমান বলবে, তোর মুখে দাড়ি আছে, তুই নিজের বউরে দেখ, পরের বউরে দেখিস না। জোরে কোনো কথা ঠিক কিনা? নবীর সুন্নত টুপি মাথায় দিবেন। অনেকে হয়তো বলবেন, হুজুর আমার না হয় টুপি নাই, দাড়ি নাই, তাই বলে কি আমি নবীকে ভালোবাসি না? এটা মিথ্যা কথা। যার মুখে দাড়ি নাই, মাথার টুপি নাই, নবীরে ভালোবাসে, এটা সম্পূর্ণ ভুয়া, এটা কিন্তু মিথ্যা কথা। আপনারা বলেন, যে লোকটার মুখর দাড়ি নাই, মাথার টুপি নাই, ওই নবীকে ভালোবাসে, এটা বিশ্বাস করা যাবে? 1 বোতলের মধ্যে মধু আছে, উপরে সাদা কাগজে লাল কালি দেয়া লেবেল দিয়েছে 20, ভিতরে কি বাইরে লেখা আছে কি 20। এখন বলেন তো, বাহিরের 20 দেখার পরে কেউ মধু মনে করে মুখ ধরবে? ওরে বাবা 20 রে, ওরে বাবা 20 রে। তার মানে কি বাহিরেও যা, ভিতরেও তাই, বাহিরেও যা। তোমার লেভেল যদি 20 হয় আর তুমি বলবে আমার মধ্যে মধু আছে, এটা সম্পূর্ণ ভুয়া। আপনার বলেন তো, যত দোকান আছে, দোকানে সাইনবোর্ড অনুযায়ী ভিতরে মাল আছে না নাই? কথা কন না কেন? কথা কন না কেন? সাইনবোর্ড দেখে তো আমরা, এটা ওষুধের দোকান, এটা তেলের দোকান, এটা কসমেটিকের দোকান। তো আজকে আপনার সাইনবোর্ড কি কয়? সাইনবোর্ড হলো টুপি আর দাড়ি, সাইনবোর্ডই ঠিক নেই। মন খারাপ করছেন? করে লাভ নাই। নবীর সুন্নত আমল করবেন। একটু মনোযোগ দাও, ওয়াজের শেষের দিকে চলে গেছে ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। আল্লাহর কাছে যদি আমরা পাওয়ার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? এই দুইটা ধরে কোন কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আজকে আপনাদের অনেকের ধৈর্য, আমি দেখলাম যখন উঠছি তখন 11:15, এখন বাজতে 12:30, তার মানে বোঝা গেল 1.25 ঘন্টা ধরে আপনার ধৈর্য নিয়ে কথাবার্তা শুনতেছেন। সুবহানাল্লাহ। বাগান গো, আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি শুধু দুর্বল সাহাবী বলতেছো, একটাবার নজর করে দেখো, একটাবার নজর করে দেখো আমি কি জন্য নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর কাছে যাই। এটা যদি দেখবার চাও তাহলে নজর করো। জোরে কান কি করো? এই জোরে কান কি করো? দুই চোখ দিয়ে দেখা যাবে না, দুই চোখ দিয়ে দেখে আমরা ভুল করতেছি। দুই চোখ দিয়ে দেখা যাবে না, একবার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। আচ্ছা, আপনাকে বিরক্ত হচ্ছেন? আর কে আদায় আছে? তো তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা, দুই চোখ দিয়ে দেখা যায় না রে। দুই চোখ দিয়ে ভুয়া ভুয়া, দুই চোখ দেখতেছে এটা কার বাড়ি, এটা কার বউ। আর চোখ বন্ধ করে দেখেন, বাড়ি ঘর দেখা যাবে না, অন্ধকার কবর দেখা যাবে। জোরে কথা কন না কেন? হুজুর এটা আমার বাসা, হুজুর এটা আমার বাসা। আমি শুধু বলছি ভাই এ বাড়ি বানাতে কত টাকা লাগছে? আমার কয় আপনি মূর্খ নাকি, এটা বাড়ি। তো কি বলা লাগবে? বলে এই বাসা বানাতে কত খরচ হবে, তাই কন? আপনি বাসাও বোঝেন না, বাড়িও বোঝেন না। আমি তখন তার সামনে একটা গান গাইলাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যত কোটি টাকা দেয় তুমি বাসা তৈরি করো, এটা তোমার হলো বসত বাড়ি। ধরে কোন কি বাড়ি? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মুসলমানের দুনিয়ার বাড়িটা হলো বসত বাড়ি, আর জান্নাত হলো তার বাসা। ধরে কণ্ঠে আপনারা বলেন তো, যে লোকটা নওগাঁ শহরে বাসা বানাতে, বোঝানোর জন্য বলতেছি, ওই লোকটার একটা বাড়ি আবার এই এটা কিপুর, রামরাইপুরে একটা বাড়ি আছে। মাঝে মধ্যে রামরাইপুর আসে, মাঝে মধ্যে আসে। তো গ্রামের লোকজন বলছে ভাই আসছেন যখন আজকে আবার দেবো না। তখন না না ভাই রে, আমার বাসার জ্বালাই ভাই রে, বাসার জ্বালাই ভাই। আর ওই মেয়াদি তোর বসত বাড়ি নেই? এই মেয়া বাড়ির মাঝে মধ্যে আসা যায়, থাকা যায় না। থাকবার গেলে বাসার যাওয়া লাগে। ধরো কথা কন না কেন? নওগাঁ শহরে যারা বাসা বানাছে তারা এই গ্রামের বাড়িতে এসে থাকবার চায়। তা আমাকে দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি রে, আর আমাকে আসল বাড়ি হলো জান্নাত। অথচ আমরা দুনিয়াতে এসে আর যাবার চাই না, মনে করতেছে আইসি আর যাবো না রে। শালা খুবই বোকা। আব্দুল আলিম যে গানটা গাইছে, গানটার অর্থ আছে না নাই? তাহলে সবাই একটু গুনগুন করা গাও বাজান। এই যুবকের, এই এখনকার তো ভাইরাল গান বাড়াছে, একটা মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। হেরে যুবকেরা শোনোনি? মুখে তোমার ভালোবাসা অন্তরটা কয়লার মতন, এরকম ভাইরাল গান না। এই গানটা হলো সারঞ্জীব গান, সব সময় গানটা চলবে। যদি বুঝতে পারেন তাহলে গানের সাথে সাথে আপনার চোখের মধ্যে পানি চলে আসবে। সবাই গুনগুন করে বলো, বসত বাড়ি ওই পারে তোর বাসা। ভব দরিয়াই পাড়ি দিতে, ভব দরিয়াই পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া কিলনি তামাশিসা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। আখিরাতের কোনো আবাদ না করে তুমি দুনিয়ার বাড়ি ঘর নিয়ে ব্যস্ত থাকলে লাভ করি
হইতে আইসারে ভবে হইলারে বেদিশা রতন কাঞ্চন সোনার যৌবন বদল দিয়া সোনার যৌবন বদল দিয়া কিল্লা তামাশিসা মরণ কালে কানবে তুমি কিছুই যাবে না। ধরে কোন ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দেন। রাসূল বলে, ওমর দুই চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবী দেখতেছো, আমি নবীর যাবার চাইলে তুমি আমাকে যাইতে বাধা দাও। একবার নজর করে দেখো, নজর করে দেখো। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের নজরকে, দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তোমরা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূর দিয়া দেখে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুটা চক্ষু বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে যেই মাত্র তাকাইছে, এইরকম ওমর ফারুক কাঁপতে কাঁপতে একটা শক্তিশালী সিংহ কাঁপতে কাঁপতে ঠাস করে মসজিদের মাজার মধ্যে পড়ে যায়। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ এটা কি হলো, কি হলো? রাসূল বলে, তোমরা ধৈর্য ধরো, নিজে থেকেই ওমর এক সময় হুঁশ ফিরে পাবে। ওমর যখন ফিরে পায়, ওমর দৌড়ে গিয়া ওই দুর্বল সাহাবীকে বুকের মধ্যে চাইপা নেয়। ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী বলে, ওমর ভাই চোখ বন্ধ করে তুমি কি দেখলা? ওমর কান্দারা বলে, সাহাবীরা রে, 3 দিন হলে না খেয়ে থাকার পরও আল্লাহর নামাজ এসে তার ইমান তেমন বাইরে গেছে। আমি দেখতেছি যদি আসমানের সূর্যটা আল্লাহ টান দিয়া ওই দুর্বল সাহাবীর ইমানটা যদি আসমানে লটকায় দেয়, এই সূর্যের চাইতেও বেশি পাওয়ার হবে। আর এই পাওয়ারটা কেবলমাত্র নামাজের মাধ্যমেই বান্দা অর্জন করতে পারে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত ওয়াসজুদ ওয়াক্তারিব, একমাত্র সেজদা আপনাকে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে কয়জন মানুষ বসে আছি ভাই, এই যে ইস্তেখারা নামাজ পড়ে মোনাজাত, আমরাও এখানে মোনাজাত করব। আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ যেন আমাদের আবাদগুলোকে হেফাজত করে। দোয়া করার দরকার আছে না? কথা কেন আছেন না? জমি তো প্রতিদিন বিকালে ঘুরতেছেন আর মশান মারতেছেন, এবার ফলন ভালো হবে রে। نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা।
আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? জবান খুলে বলেন, কম না বেশি? যখনই নবীর নাম উচ্চারণ হবে, আমি করি বা কেউ করলে আমি শুনি, সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাম রায়পুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মাইকটা একটু ভম ভম বেশি করতেছে, সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার আগে আপনাদেরই পার্শ্ববর্তী, এটা তো নওগাঁ সদর, ঠিক না? হ্যাঁ, রায়হানের বাড়ি হচ্ছে রানীনগর। গোটা বাংলাদেশ আল্লাহ তাকে একটা পরিচিতি ঘটাইছে, তবে অনেকে জানে দ্বিতীয় খালেক শরীয়তপুরি। হ্যাঁ, এইটা অবশ্য একটু খারাপ, কারণ কোনো মানুষের দ্বারা পরিচিত না হয়ে নিজের দ্বারা পরিচিত হোক, এটাই ভালো। জোরেগণ ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর বয়ান করেন, সম্পর্কে আমাকে নানা ডাকেন, নাতি হয়, এই কারণেই আমি কথাটা বললাম আর কি। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাকে জগৎ বিখ্যাত আলেমে দ্বীন বক্তা হিসেবে কবুল করুক। জোরেগণ আমিন। আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ অত্যন্ত মহব্বত করে দয়া করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, কিছু যুবক ছেলেরা এখনো, কিশোর ছেলেরা এখনো রাস্তায় ঘুরতেছে। এত রাত্রে রাস্তায় ঘোরা লক্ষণ ভালো? আপনারা বলেন ভালো? ভালো মানুষের সন্তানেরা এত রাত্রে রাস্তায় ঘুরবে না। কেবলমাত্র চোর ডাকাত বাটপার যারা, তারাই এই রাত্রে রাস্তায় ঘোরাঘুরি করে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমি বলবো ভালো মায়ের সন্তান যদি হয়ে থাকে, হয় বাড়িতে গিয়ে ঘুমাবে, না হয় কোরআনের মাহফিল এসে বসবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার?
তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা কার করলাম? কি হলো আমাদের? আল্লাহ বলেছেন অন্তরের অন্তঃস্থল থেকে কোনো বান্দা বান্দি যখন আমার প্রশংসা করে, আমি আল্লাহ তখন তার প্রতি এত খুশি হয়ে যাই, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ এত খুশি হলো যে আপনাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। আমরা কবে জান্নাত পাবো তার কোনো খোঁজ খবর আছে? কিন্তু এখন থেকেই গাছ লাগানো শুরু হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু ইউক্যালিপটাসের গাছ না, এই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় মারলে 500 বছর লাগবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 3টা তাসবিহ যখন কোনো বান্দা বান্দির জবান থেকে অনায়াসে উচ্চারণ হয়, ও যত বড় পাপী হোক না কেন, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দেয়। 3টা। কয়টা? দেখেন তো, এই 3টা তাসবিহ আপনাদের জবান থেকে অনায়াসে বের হয় না ঝাঁকির চোটে বাড়ায়? না, ঝাঁকির চোটে বাড়ালে হবে না, বলেন তো, তাহলে হবে না, এমনি এমনি বার হবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। যখন সুবহানাল্লাহ বলেন আমরা কার পবিত্রতা ঘোষণা করতেছি? যখন আলহামদুলিল্লাহ বলেন আমরা কার প্রশংসা করতেছি? যখন আল্লাহু আকবার বলি তখন কার বড়ত্ব প্রকাশ করতেছি? আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব ঘোষণা একমাত্র ঈমানদারদের দ্বারাই সম্ভব। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। আর এই 3টা তাসবিহ যার জবান থেকে অনায়াসে বের হয় না, রাসূল বলেছেন সে যত নেকির কাজ করুক না কেন মরার সাথে বেঈমান হয়ে মারা যাবে। তাহলে এখন থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমাদের কোনো আপত্তি আছে? তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলতে পারে, আল্লাহু আকবার এইটা আবার সবার মুখে আসে না। আছে বাংলাদেশে দেখবেন অনেক বড় বড় দল আছে, এই দলের মিছিলে বহু কথা হয় কিন্তু আল্লাহু আকবার ভুলেও বের হয় না। ঠিক কিনা বলেন? তা আমরা আল্লাহু আকবার বললে কি লাভ? আল্লাহ বলেছেন আমি এত খুশি হই, আমি যেমন খুশি হই তার চাইতে বেশি বেজার হয় আবার শয়তান। আল্লাহু আকবারে কে খুশি? বেজার কে? তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শয়তান বেজার হয় না। শয়তান মন খারাপ করে কিন্তু খুব একটা বেজার হয় না। আর আল্লাহু আকবার যখন বলবেন, যত জোরে বলবেন শয়তান তত জোরে দৌড় দেয়। রাসূল বলেছে জোরটা যদি বেশি হয়ে যায় তাহলে শয়তানের পাছা দিয়ে বাতাস বাড়ায়। ধরে এখন কি বাড়ায়? পিছন দিক দিয়ে বাতাস বাড়ার লক্ষণ ভালো। তাহলে আমরা শয়তানকে আশেপাশে রাখবো না দূরে তাড়াই দেব? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব, কৃপণতা করব না সব সময়। যদিও বাংলাদেশে বর্তমানে মুসলমানদের একটু কষ্ট। ফরিদপুর মধুখালীতে হিন্দুদের মন্দিরে আগুন লাগলো, মুসলমানদেরকে সন্দেহ করে তাদের 3 জনকে হত্যা করা হলো। মুসলমানদেরকে কেন হত্যা করা হলো? তার আন্দোলন স্বরূপ একটা মিছিল বের করা হয়েছে, সেই মিছিলে আবার পুলিশ গুলি করে 4 জনকে হত্যা করছে। এই তো হলো আমাদের বাংলাদেশের মুসলমানের অবস্থা। নিজের দেশে বসবাস করেও মনে হয় আমরা পরদেশী। ঠিক কিনা বলেন? আমি ভারতে গিয়ে এক মুসলমানকে জিজ্ঞাসা করলাম, তোমরা ভারতে কেমন আছো? বলে হুজুর খুব বিপদে আছি। বাংলাদেশের এক হিন্দুকে জিজ্ঞাসা করলাম, তুমি কেমন আছো? বলে মায়ের কোলে আছি। আমাদের বাংলাদেশে হিন্দুরা থাকে মায়ের কোলে, আর ভারতে মুসলমান বিপদে থাকে। তারপরেও বাংলাদেশের মুসলমানদের হত্যা করা হচ্ছে একটাই মাত্র কারণ, আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে মিল নাই, আমাদের মধ্যে মহব্বত নাই। এই রমজান মাস গেল,
মনে হয় একটা ফেতনার মাস শুরু হয়েছিল, ফেতনার মাস, যেরকম ঠিক কিনা? এই 8 রাকাত আর 20 রাকাত নিয়ে, লাইলাতুল কদর নিয়েও ফেতনা। আমরা যখন এরকম ফেতনা নিয়ে ব্যস্ত থাকি তখন কাফের বেঈমানেরা নাকে তেল দিয়ে হাসে, মুসলমানদের ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করে। আজকে আমি আপনাদের সামনে মসজিদ কেন্দ্রিক, মসজিদের উন্নয়ন বলতে কি বোঝেন? হ্যাঁ, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে দলই করুক না কেন, যারা নামাজ পড়ে, আপনার বলেন তারা কি আলাদা আলাদা মসজিদ খোঁজে? যে ওটা আওয়ামী লীগের মসজিদ, ওটা বিএনপির মসজিদ, ওইটা জামাতের মসজিদ, এরকম কোনো মসজিদ আছে? বরং যারাই নামাজ পড়ে তারা সবাই এক মসজিদের মধ্যে ঢোকে। আপনারা কি কোনোদিন দেখছেন যে বর্তমান সরকারি আওয়ামী লীগ ওরা সামনে কাতার দেখছেন কোনোদিন? বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত ইসলাম চতুর্থ কাতার দেখছেন? বরং একই কাতারের মধ্যে ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, কাতার সোজা করতেছে। একমাত্র নামাজের জামাতে পারে বিশ্বের সমস্ত মুসলমানকে এক কাতারে আনতে। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদের উন্নয়ন বলতে মসজিদ খালি টাইলস ফাইজ দিয়ে সাইজ করলে হবে না। মসজিদের উন্নয়ন মানে মসজিদ আমাদের সবাইকে নামাজ কায়েম করতে হবে। বাবা নামাজ পড়লেও বেটা নামাজ পড়া লাগবে, দাদা নামাজ পড়লে নাতিও যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? সেই মসজিদকে সামনে নিয়েই আমি আপনাদের সামনে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কি আপনাদের নতুন বক্তা? নতুন? আমারে দেখেননি, আমারও আর শোনেননি এমন একটা শ্রোতাও আজকের মাহফিলে নেই। তারপরেও কমিটির মধ্যে একটা উসখুস ভাব। এর আগেও আমি কয়েকবার আইছি। আমি ওয়াজের শেষের দিকে গামছা টামছা দিলে আপনারা নাকি 2-4 দিন উঠে যান। তা আমাকে বলতে হতে পারে ওয়াজ শুরু করার সাথে সাথে আমাদের এই কামটা করে দিয়ে আপনি যতক্ষণ প্রাণ খোলা ওয়াজ করেন আমাদের কোনো টেনশন নেই। তো আদায় তো হচ্ছিলই, ঠিক কিনা কন? তো এই আদায়ের মধ্যে আর একটা নতুন আদায়, সেটা হলো গামছা আপনাদের কাছে যাবে। মসজিদকে ভালোবেসে, মসজিদের উন্নয়ন কল্পে, মসজিদের মহব্বত, বিশ্বাস করবেন মসজিদ কার ঘর? 1 টাকা হলেও, 1 টাকাতে কেউ দিবেন না, 10 টাকা হলেও তো আল্লাহর ঘরে আপনি দিবেন। আর ওই টাকাটা আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। এই জন্য আপনাদের কাছে গামছালা কোথায়, ব্যাগালা কোথায়? ভিতরে নামো। এখনই আদায় শেষ করে দিয়ে আমি একটানা মসজিদকে সামনে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সবাই যার পকেটে যা আছে যতটুকু দেওয়া সম্ভব আপনি ততটুকু দান করবেন। একটা অনুরোধ করে আপনাদেরকে, ছিঁড়া ফাটা অচল টাকা দেবেন না। কারণ গামছাই টাকা আদায় করলে দেখা যায় অনেক টাকার চলে না। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, এই শোনেন, দান করার আগে দান করার গুরুত্ব সম্পর্কে শোনেন। আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটাকে মহব্বত করবে ওইটাই আল্লাহ রাস্তায় তুমি দিয়ে দিবে। আপনি বলেন তো, আপনার পকেটে যদি 3টা নোট থাকে, একটা 500, একটা 200, একটা 100, এই 3টার মধ্যে মহব্বত কোনটারে করেন? এই কোনটা করেন, 100 না 500? তো তাহলে আল্লাহ কি বলতেছেন, যেইটা তুমি মহব্বত করো ওইটা আমাকে দিয়ে দাও। আমাকে দেওয়া মানে তোমারই থাকা। জোরে গান সুবহানাল্লাহ। দুনিয়াতে যেগুলো টাকা তুমি রাইখা যাবে, মরার সঙ্গে সঙ্গে তোমার কোনো কাজে আসবে না। আর যেইটা আল্লাহকে দিয়ে দিবে ওইটা তোমার নামে জান্নাতে আল্লাহ একটা অ্যাকাউন্ট খুলে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্যে এই ব্যাগের মধ্যে বাসার দিকে যাচ্ছেন না বাড়ির দিকে? এতক্ষণ ধরে কি বুঝলো? হায়, সামান্য একটা আলো নেই আর অন্ধকার এতই খারাপ লাগতেছে। জানেন, সবচাইতে বড় অন্ধকার হলো কোরআনের আলো বাংলাদেশে থাকার পরও মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলে, ওই সমাজটা সবচাইতে বেশি অন্ধকারে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা স্লোগানও আছে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। একজন কথা, সংসদে জালো। আমি বলবো হিকমতের মার দেওয়া লাগবে, ঘরের মধ্যেও না, সংসদেও না। আমরা বলবো আল কোরআনের আলো, সব জায়গায় জালো, সব জায়গায় আল্লাহর কোরআন দরকার আছে না নাই? এই যে একটু আলো গেছে, হায় হায়, চ যাই। কোথায় যাচ্ছেন ভাইজান? আমি বললাম একটা মোনাজাত করবো, হাজার হাজার মানুষ আমরা একটা আল্লাহর কাছে ফরিয়াদ করব। এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আমি
একটা কথা আপনাদের বলি, মসজিদের উন্নয়ন করতে গেলে নিজের গ্রামের লোক বেশিরভাগ দান করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেক গ্রামে একটা করে মসজিদ আছে না নাই? আপনাদের মসজিদ তো মাশাআল্লাহ সেই রকম হয়ে গেছে। তারপরে উন্নয়নে যাটুকু আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর গ্রামের লোক আপনারাই দিবেন, বাহিরের লোকের কাছ থেকে যেটা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। সবাই ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আরে ছোট একটা বাচ্চা ক্যান্সার হচ্ছে। আমি গতকাল যেখানে মাহফিল, ওখানে সভাপতি সাহেবের একটা নাতি 5 বছর বয়সের সন্তানের ব্লাড ক্যান্সার। আমাকে বলছে হতো আগামীকাল মাহফিলকে একটু দোয়া করবেন। এখানে একটা ছোট্ট বাচ্চা, তারা অসুস্থ, 500 টাকা দোয়া চাইছে। সদকা তো তারুদ্দুল বালা, আল্লাহ এই দান সদকার কারণে বাচ্চাকে পুরোপুরি সুস্থতা দান করুক, জোরে কোন আমিন। যারা এরকম দান করবেন মনে করেন না যে মাইকে আপনার নাম ঘোষণা করলে আপনি সওয়াব পাবেন, তা না। প্রকাশ্যে দানের চাইতে গোপনে দান করা সওয়াব কম না বেশি? আপনারা বলেন বাংলাদেশের যত বড় বড় কাজ হয়েছে, এই কাজগুলো কি প্রকাশ্যে দানে হচ্ছে না গোপন দানে হচ্ছে? যত বড় কাজ দেখবেন এই মসজিদে যতটুকু উন্নত হয়েছে আপনি খোঁজ করে দেখেন, গোপনেই বেশি দান হয়েছে। প্রকাশ্যে দেওয়ার চাইতে গোপনে দান বড় বড় দেয়, ইনশাল্লাহ আপনারা দিবেন, অসুবিধা নেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তাপদাহ চলতেছে, তারপরেও তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে না। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবী কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরো আফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা যাদের কবরে চলে গেছে, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। রামরাইপুর মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মসজিদে নগদে বাগিতে প্রকাশ্যে গোপনে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকে আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান সহ আল্লাহ আজকের মাহফিলে যারা আমরা হাত তুলে আমিন আমিন করতেছি সকলকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিজি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। ছোট্ট একটা বাচ্চা অসুস্থ, আমরাও যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আল্লাহ বাদগুলো মাঠে ময়দানে রহমত বরকত দিয়ে হেফাজত করো। আল্লাহ রহমতের বৃষ্টি দান করো, রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ উত্তপ্ত বাংলাদেশকে তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ রহমতের বাড়িধারা বর্ষণ করে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য তৌফিক দাও। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে রামরাইপুরের প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। কয়েকজন বিদেশে আছে, দোয়া চেয়েছে, অনেক টাকাও তারা দিয়েছে আল্লাহ। প্রবাস জীবন কষ্টের জীবন আল্লাহ, সেখানে তাদেরকে ভালো রেখো, তাদের কামায় আরও বরকত দিয়ে দাও আল্লাহ। তারা যে নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ তাদের নেক নিয়ত নেক আশায় কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ফিলিস্তিনে মুসলমানের জন্য দোয়া আছে। আমার ভাই বললেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আমরা কি দোয়া করব? আল্লাহ তোমার ঘরকে রক্ষার জন্যই তারা জীবন দিচ্ছে। আল্লাহ আল্লাহ তাদের জীবন দেওয়াকে শাহাদতের মর্যাদা দান করো, আহতদের সুস্থতা দান করো। তোমার বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদেরকে তুমি দিয়া দাও। তোমার ঘরের শত্রু যারা, তোমার শত্রু যারা, আবুল আহাবের মতন তাদের হস্তকে, তাদের ক্ষমতাকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সবাই জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।